গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু একটি বিশেষ দিন। আজ হচ্ছে শুভ রথযাত্রা। তো রথের দিন এলেই না আমার সেই আগের ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। সেই সবাই মিলে মেলায় যাওয়া, রথের ঘোড়া, কাচের চুড়ি পরা। তো যাই হোক, সেই সময় চলে গেছে আর এখনকার সময়, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকেও আমার কিন্তু অনেক প্ল্যান রয়েছে, অনেক জায়গায় যাওয়ারও রয়েছে। আর আজ যেহেতু রথযাত্রা, আমারও একটা ছোট্ট রথ রয়েছে। সেই রথ নিয়ে আমরা পরিক্রমায় বেরোই জগন্নাথ দেবকে নিয়ে। অনেক আনন্দ, অনেক মজা করি। তো আজকে অনেক প্ল্যান রয়েছে। তো বাজে এখন প্রায় 11:15 বেজে গেছে। সকালবেলা উঠে আমার জগন্নাথ দেবকে একবার সেবা দেওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরে। তো রান্না বান্নাটা চটপট করে সেরে নিই, তারপর পুজোর জোগাড়, পুজোর আয়োজন রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, আজকে কি কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যেহেতু আমি আর আমার মেয়ে রয়েছি, কর্তামশাই তো নেই, উনি কাজে একটু বাইরে রয়েছে। তাই দুজনের জন্য ভাবলাম কি রান্না করব। খুব সিম্পল রান্না করি, বসিয়ে দিয়েছি বাসন্তী পোলাও। পোলাওটা খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি। আর সঙ্গে আর কিছুই নয়, বেগুন ভাজা আর পটল ভাজা। এই দিয়ে হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এইদিকে দেখলাম ছাদে গিয়ে গাছ থেকে একটা আম পড়েছে। তো চলো বন্ধুরা, আমটা কেটে দেখি। গাছের আমগুলো বেশিরভাগই পোকা। তো এই আমটা কাটার পর একদিকটা তো ভালোই বেরোলো, দেখা যাক আরেক দিকটা কিরকম বের হয়। ভালো যদি হয় তাহলে তো ভাববো লটারি পেয়ে গেলাম, কারণ বেশিরভাগ আমি পোকা বের হয়। কিন্তু আম কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। এই যে আমের মধ্যে রয়েছে একটু পোকা, তবে খুব অল্পই রয়েছে। একটু কেটে কুটে বাদ দিয়ে খাওয়া যাবে। গাছ পাকা আম বলে কথা, একেবারে চিনির মতো মিষ্টি। আমি তো ভাই ফেলি না, এভাবে কেটে কুটে একটু হলেও আমি গাছের আম খাবো। তা আমি বেশিরভাগ খাই, মেয়ে অতটা খেতে চায় না এই পোকা আম বলে। তো চলো বন্ধুরা, বাকি রান্নাবান্নাগুলো সেরে ফেলি। পোলাও ওইদিকে আমার কমপ্লিট, আর এইদিকে বেগুন ভাজা পটল ভাজা হলেই হয়ে যাবে। আর এইদিকে আমার মেয়ে সৌম, তার সঙ্গে আরও পুচকু রয়েছে। এরা রথ নিয়ে আজকে ব্যস্ত। আমার মেয়ে তো গতকাল রাত থেকেই রথ নিয়ে ব্যস্ত। গতকাল রাত্রে আমার মেয়ের এক বান্ধবী এসেছিল, দুজনে মিলে রথটা রং করেছে। আর আজকে সকালবেলা ফুল কিনে নিয়ে এসছে। এখন সবাই মিলে বসে রথটা ফুল দিয়ে সাজাচ্ছে। তো এই রথ সাজানোও কিন্তু ওদের মধ্যে একটা বিশাল আনন্দের ব্যাপার, জানো তো। প্রত্যেকবার ওরা ভীষণ আনন্দ করে এই রথ সাজাবে। তারপরে তো আমরা জগন্নাথ দেবকে রথে নিয়ে বেরোবো, সেটা একটা অন্য লেভেলের আনন্দ, কি আর বলবো। তো ওরা এতক্ষণে রথ সাজাক, আমি ততক্ষণে বাকি কাজকর্মগুলো চটপট করে সেরে নিই। আর এইখানে দেখো আরেক পুচকুও রয়েছে, এদের মধ্যে এই পুচকুও একটু কাজকর্ম করছে। আর এই হচ্ছে আমার জগন্নাথ দেব, যাকে আমি সকালবেলা সিংহাসনে বসিয়ে সেবা দিয়েছি। আর স্নান করে এসে বাকি পুজোটাও সেরে নেব। আর এইদিকে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন হবে জগন্নাথ দেবের পুজো। তো পুজোর আয়োজনের বলতে এখন এই যে ফল কাটছি, আম, কলা, কাঁঠাল, গজা, জিলিপি, তারপরে চিনি, কলা, এই সমস্ত কিছু দিয়ে খুব সামান্যভাবেই জগন্নাথ দেবকে সেবা দিচ্ছি। তারপর জগন্নাথ দেবের পুজো করে সবাই মিলে জগন্নাথ দেবকে নিয়ে রথে করে আমরা বেরোবো। চলো বন্ধুরা, শাড়ি টাড়ি পরে আমি একেবারে রেডি। আর এখন আমরা রথ নিয়ে বেরোবো। বাজে এখন বিকেল 5টার সময় বেরোনোর কথা, তবে এখনো সবাই আসেনি। আর সবাই না আসলে কি আর হয় বলো, রথের মেলা, রথ টানবো, সবাই একসাথে হলে বেশ ভালো লাগে। আর প্রচন্ড গরম, আজকে তো প্রচন্ড গরম ছিল, তবে এখন কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো। তো চলো, এদিকে মেঘলা মেঘলা করেছে, গরম তো রয়েছে। আর বৃষ্টিটা এখন না আসলেই ভালো হয়, তাই না? সবাই রথের মেলায় যাবে, রথ নিয়ে বেরোবে, তো রাতের দিকে বৃষ্টিটা হলে বেশি ভালো হয়। তা কি আর করা যাবে, যখন যেটা হওয়ার সেটাই হবে। মেয়েকেও বললাম রেডি হয়ে নে, মেয়ে এখনো রেডি হয়নি, মেয়ে রেডি হবে। তো চলো ওইদিকে জোগাড়টা করে ফেলি, রথ বের করি আর আস্তে ধীরে সব গুছিয়ে ফেলি।
এই রথের দিন না বিকেল থেকে চারিদিকটা একটা দারুণ জমজমাট ব্যাপার থাকে। আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক রথই কিন্তু যায়। তো আমাদের তো ছোট রথ নিয়ে বেরোতে একটু সময় লাগবে, তো ভাবলাম চলো এই রথের দড়িতে একটু টান দিই। জগন্নাথের রথের দড়িতে টান দেওয়া বিশাল পুণ্যের ব্যাপার কিন্তু, তাই না? আর আমার তো ভীষণ মজা লাগে। কত লোক দেখো এখানে যাচ্ছে। জয় জগন্নাথ। জগন্নাথ দেব চলছেন তার রথে করে। দাঁড়াও, জগন্নাথ দেবের রথটা একটু ছুঁয়ে নিই। এই রথ ছুঁতেও আমার বেশ ভালো লাগে, শুনেছি এটাও নাকি খুব ভালো। আর এদিকে একটু প্রসাদও পেয়ে গেলাম। তো চলো, আমাদের জগন্নাথ দেব কিন্তু একেবারে রথে বসে পড়েছে আর আমাদের পুজোও হয়ে গেছে। কিরকম লাগছে আমাদের এই ছোট্ট রথ আর ছোট্ট জগন্নাথ, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এইদিকে আমার পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই কিন্তু চলে এসেছে জগন্নাথ দেবকে নিয়ে পরিক্রমায় যাবে বলে। তো চলো বন্ধুরা, আমাদের জগন্নাথ দেবের রথ কিন্তু এগিয়ে চলছে। আর কারা দড়ি ধরে টানছে দেখতে পারছো? একেবারে ছোট্ট ছোট্ট ভক্তরা। এরা কিন্তু এই ছোট্ট রথ নিয়ে যেতে বেশি আনন্দ করে, আর এদের আনন্দ দেখেই আমাদের আরো বেশি ভালো লাগে। তো চলো, জয় জগন্নাথ। সবাই আমার সাথে বলো জয় জগন্নাথ। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। তো চলো, আস্তে ধীরে আমরা রথ নিয়ে এগিয়ে চলছি। এখন জগন্নাথ দেব যাচ্ছে তার মাসির বাড়ি। আর আমাদের এই ছোট রথ নিয়ে যে শুধু ছোটরাই আনন্দ করে তা নয়, তোমরা তো দেখতেই পাচ্ছ ছোটদের সাথে সাথে কিন্তু বড়রাও রয়েছে। এই যে আমাদের এক দাদাও রয়েছে। এবার আমার কর্তামশাই নেই, কিন্তু উনি প্রত্যেকবার থাকলে উনিও এই রথের সাথে সাথে আমাদের সাথে যোগদান করে। তো আজকে উনি নেই। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ, খুব মজা করে ধীরে ধীরে চলে এসেছি জগন্নাথ দেবকে নিয়ে তার মাসির বাড়ি। আমারই এক বান্ধবীর বাড়িতে জগন্নাথ দেব থাকবেন। এবার আমার ওই বান্ধবী শুভ্রা বলল যে আমার বাড়িতেই 7 দিন আমি জগন্নাথ দেবকে রাখবো। মানে এবার তার জগন্নাথ দেবের মাসি হওয়ার খুব ইচ্ছে হয়েছে। তো আমরা খুব মজা করে চলে এসেছি আমার জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো খুব মজা হলো, খুব আনন্দ হলো। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মাসি, মানে আমার বান্ধবী শুভ্রা। সে এখন জগন্নাথ দেবকে বরণ করে তার ঘরে নেবে। আর তার সাথে সাথে আমরা সকলে তো রয়েছেই, ছোট বড় সবাই মিলে ভীষণ আনন্দ করলাম এই রথের দিনে। তো বন্ধুরা, আমরা তো জগন্নাথ দেবকে নিয়ে পৌঁছে গেছি তার মাসির বাড়ি। জগন্নাথ দেব চলে এসছে তার মাসির বাড়িতে। আর এইদিকে আমরা সবাই কিন্তু বসে পড়েছি। দেখো, আমরা রথ নিয়ে আসার সময় রথে জগন্নাথ দেব যা চিনি কলা পেয়েছিল, ভাবলাম এত চিনি কলা দিয়ে কি করা যায়। প্রত্যেকবারই অবশ্য আমরা এরকমটাই করি। সেই চিনি কলা দিয়ে আমরা সিন্নি প্রসাদ বানালাম। সিন্নি প্রসাদ বানিয়ে সবাই আমরা এখন এইভাবে একসাথে হয়ে প্রসাদ নিচ্ছি। আর তার সাথে গল্প আড্ডা তো রয়েছে। তো চলো, আর একবার রেডি হয়ে গেলাম। ওইখান থেকে এসে গরমে একবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ সময় ওখানে ছিলাম, সবাই মিলে খুব মজা করেছি। আর এখন আবার রেডি হয়ে গেলাম। 2 জায়গায় যাওয়ার রয়েছে। যাব আমার এক বান্ধবীর বাড়িতে, সেখানেও আজকে জগন্নাথ দেবের পুজো করেছে, ওরাও রথ বের করে, তো সেখানেও নেমন্তন্ন রয়েছে। আর আমার মামার বাড়িতেও যাব, আজকে গৃহপ্রবেশ রয়েছে, তোমাদের তো আগে বললামই। তো চলো, 8টা বেজে গেছে, আমি আর মেয়েই যাব, তাই খুব একটা দেরি করবো না, তবুও দেরি হয়েই যাবে। 2 জায়গায় যাওয়ার রয়েছে। আর আমার মামার বাড়ি যেহেতু একেবারে রথের মেলার সামনেই, তো আমার মেয়ের তো বলেছিল যে রথে যাবে, ওর ইচ্ছে আছে রথের মেলায় যাওয়ার। জানি না আদৌ যেতে পারবো কিনা,
যদি সময় পাই ভাবছি একবার ঘুরে আসবো, কিন্তু যে পরিমাণ ভিড় হয় দেখা যাক কি হয়, আগে বেরিয়ে তো পড়ি। আর এইদিকে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, আর এই হচ্ছে ওদের রথ, খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর রথের ভেতরে জগন্নাথ দেব বিরাজমান। আর এখানে পুজো হয়েছে, এখানে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে, তো সেই প্রসাদ খেতেই আমরা চলে এসেছি। আর খুব একটা সময় বসবো না, কারণ হাতে খুব সময় নেই, আরও অনেক জায়গাতেই যেতে হবে, তাই তাড়াতাড়ি প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো। চলো, এখানে তো প্রসাদ খাওয়া হলো, এখন যাব আমার মামার বাড়িতে। চলো, মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম, অনেকটাই লেট হয়ে গেছে। রাস্তায় আবার এক বান্ধবীর সঙ্গে দেখা, তো ওর সাথে কথা বলতে গিয়ে আরোই লেট হয়ে গেল, তাই ওর বাড়িতে বেশিক্ষণ বসিনি, তাড়াহুড়ো করেই চলে এলাম, একটু প্রসাদ নিয়েই চলে এসেছি। প্রসাদ ভীষণ ভালো হয়েছিল। এবার চলে এসেছি আমার মামার বাড়িতে। আজকে মামা বাড়িতে গৃহপ্রবেশ, আর এখানে নারায়ণ পুজো হয়েছে, আর পাশে গোপাল বসে রয়েছে। আর আমার এই ছোট্ট ভাস্তি, ও কিন্তু গোপালকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, তাই ও এখানে বসে রয়েছে। চলো, এসেছি যখন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি। আর একটা অনুষ্ঠান হলেই সবাই একসাথে হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আর এই হচ্ছে আমার মামাতো বোনেরা, আর ওইদিকে আমার মা, বৌদি, দাদা সবাই এসছে। আর আমার কর্তামশাই নেই, তাই আসতে পারিনি, কি আর করা যাবে। তো চলো সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নিই। আর এই হচ্ছে আমার মামি, যাদের আজকে গৃহপ্রবেশ। খুব সুন্দর লাগছে কিন্তু মামিকে, তাই না? আমার থেকে যদিও বয়সে কম, কিন্তু সম্পর্কে আমার মামিই হয়। তো চলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎও করি, আর নতুন বাড়ি বানিয়েছে, একটু ঘুরেও দেখি। খুব সুন্দর করে কিন্তু ওরা পুরো ঘরটাকে সাজিয়েছে, চারিদিকে প্রচুর লাইট, ভীষণ ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এদিকে অনেক গেস্টরা এসছে, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে। আর এই হচ্ছে আমার মাসি, সেও আমার বয়সে ছোট, তা বলতে পারো আমরা সবাই একই বয়সী, তাই সবাই মিলে যখন একসঙ্গে হই খুব হই হুল্লোড় মজা এই হয় আর কি। কিন্তু এইসব করতে করতে রাত অনেকটাই হচ্ছে, মা বলছে আর বেশি দেরি না করে চলো খেতে বসে পড়ি। আর এদিকে মা, দাদা, বৌদি, আমি, আমার মেয়ে আর আমার ছোট্ট ভাস্তি একসাথেই বসে পড়লাম। আর এদিকে প্রথমেই দিয়ে দিয়েছে একেবারে গরম গরম রাধাবল্লভী, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে রয়েছে ওই যে ছোলা দিয়ে একটা তরকারি হয়, সেটাও ভীষণ ভালো লাগলো। তো প্রথমে গরম গরম আমি দুটো খেয়ে নিলাম, যদিও খিদে খুব একটা নেই, অনেক জায়গাতেই প্রসাদ খেয়েছি, তাই খিদে না থাকলে একটু খেতে তো হবেই। এর সাথে ছিল ফ্রাইড রাইস, ছোলার ডাল, পনির, ভাজা, অনেক কিছুই। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, বাজে এখন 11টা, এই 10:30 নাগাদ বাড়িতে ফিরলাম। আর সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো, তবে খুব ভালো কেটেছে আজকের দিনটা, সবাই মিলে খুব মজা করলাম প্রত্যেক বছরের মতো। তবে এবার যেহেতু এদিক ওদিক একটু নেমন্তন্ন ছিল, তাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎও হলো, সেই জন্য বেশ ভালো লাগছে। আর এত গরম ছিল আজকে, কি বলবো, মানে গরমেই বেশি নাজেহাল অবস্থা হয়ে গেছে। বাড়িতে এসে তো আমি পুরোপুরি স্নান করলাম, এখন অনেকটাই ভালো লাগছে, ফ্রেশ লাগছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট। আর সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, জগন্নাথের কৃপা সকলের ওপরে থাকুক, এটাই কামনা করি। চলো আজকের মতো টাটা।